একবার এই লটারিটা দেখো তো। তোর তো কপাল ফিরে গেছে রে, তোর তো 50 কোটি হয়েছে। 50 কোটি? এই 50 কোটি টাকা নিয়ে কি করবি? আমার ভাই বাইরে থাকে তো, আমার ভাইকে এখানে নিয়ে এসে ভালো করে এই টাকাটা দিয়ে পড়াশোনা করাবো। এটা খুব ভালো কথা রে, এই টাকাটা যেন নষ্ট করিস না। কাকা, তুমি সত্যি করে বলছো তো যে আমার 50 কোটি টাকা বেড়েছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আরে তোর 50 কোটি টাকাই হয়েছে। সত্যি আমার 50 কোটি টাকা হয়েছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। জয় মা কালীর জয়। জয় মা কালী। তোমাকে অনেক ধন্যবাদ মা, আমার ভাইয়ের জীবনটা পাল্টিয়ে দেওয়ার জন্য। আমার ভাইকে নিয়ে একদিন তোমার কাছে দর্শন করতে যাব। ময়লা তো সকালবেলায় নিয়ে চলে গেছে, তুমি এখন কেন ওখানে? আরে আমি ময়লা ফেলতে আসিনি, আমি রাজুর দিদি লক্ষ্মী। রাজু বাড়িতে আছে? রাজু, রাজু, ওদিকে কোথায় যাচ্ছ? কি দুর্গন্ধ! এটা রাজু দিদিটা না? দেখো আমি তোমাদের জন্য কত কিছু নিয়ে এসেছি। বাড়ির তৈরি আচার, বিস্কুট, নাড়ু, অনেক কিছু আছে। একদম ছবে না। একদম ওই আবর্জনা নিয়ে বাড়িতে ঢুকবে না। এই তো এরকম একটা কাজের ভেতর করছিলাম না, রেখে দে না। রাজ, রাজু, রাজু না, রাজ। এইখানটায় সবাই আমাকে রাজ বলেই ডাকে। এরকম যদি ছোট লোকরা যদি বাড়িতে থাকে, আমি কিন্তু বাড়িতে থাকবো না। ঠিকই তো, ঠিকই তো। ভাই, তোর 3 বছর বয়স তখন আমাদের মা বাবা আমাদের ছেড়ে চলে যায়। তখন থেকেই তুই আমাকে মা বাবা মানতিস, আর তুই আজকে আমাকে এরকম অবহেলা করছিস। বাসতাম, এখন আর বাসিনি। এখন আমি আমাদের পরিবারকে ভালোবাসি, তাই আমার পরিবারের স্বার্থে। মিত্র ম্যাডাম, এবারে বলছি বেরো। তোকে বলিনি তুই আমার সাথে 100 বার থাকবি না? এবারে বলছি বলো। তোর কি মাথায় গোবর পড়ে আছে নাকি? বেরো। আরে ভাই তুই আমার একটা বেরো। আমি তো কোনো কথা শুনতে চাই না। আরে তুই একবার আরে দেখ, তুই আমার ভালো চাস না, বেরো বলছি। আরে আমি তোর জন্য বেরো বলছি বেরো। আরে তুই বেরো একবার বলছি। দেখ তো এই ব্যাগ। আর তোর কি মাথায় গোবর পড়ে নাকি? বেরো বলছি। আরে তুই একবার দেখ, আমি বলছি। তোর জন্য একটা জিনিস পেয়েছি, তুই একবার দেখ। আরে আমি ভালো আরে বলছি, তুই বেরো যা। একবার দেখ। আরে আমার বেরো বলছি, একটা বেরো। কথা তো বেরো বলছি। আরে বেরো তো। আমি ভাইকে কত করে বললাম যে এই ব্যাগে আমি ওর জন্য টাকা নিয়ে এসেছি, কিন্তু ভাই তোমার কোনো কথাই শুনলো না। এই টাকা দিয়ে যে আমি ওকে পড়াশোনা করাবো, ও তো আমার একটা কথাও শুনছে না। ওকে আমি কি করে বোঝাবো?